যদিও বা এটা আমার বিষয় নয়, আমি প্রথম থেকে নিয়ত করেছিলাম দানের ফজিলাত বলবো, কারণ আমার পরের বক্তা যেন দান তোলে আর এদের মনটা একটু নরম হয়ে কিছু দেয়। সাহাবা কেরামরা যে দান করতেন, সেই সাহাবা কেরামদের দানের কিছু নমুনা আজকে আপনাকে শুনতে হবে, ভালো না লাগলেও শুনতে হবে। শুনুন, আজকে 50 টাকা, 10 টাকা, 20 টাকা দান দিয়ে অহমিকা দেখা যায় না। মাওলানা সাহেব চিনতে পারছেন না? আমার দেখেছে ওই সাহেবদের চিন্তাই এইরকম, যখন বিল আনে ঠাকুর ঠিক চিনতে পারে, আর আজকে আর চিনতে পারছে না। সেই দিন যে 50 টাকা দিলাম মনে নেই, সেই 100 টাকার বিল কেটেছিলেন। ওরে বাপরে বাপ, ওই 100 টাকা মনে হচ্ছে আমাকে দিয়েছিল। ও মনে হয় সেদিন 50 টাকা আমার দিয়েছিল সংসার চালানোর জন্য, যে আমাকে বলছে তোর মনে নেই? কাকে দিয়েছিলেন? আমাকে? নাকি মাদ্রাসার গরিব অসহায় ইয়াতিম বা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য, পরিচালনার জন্য কাকে দিয়েছিলেন? যদি আমাকে না দিয়ে থাকেন তাহলে আমাকে এইভাবে বলছেন কেন আপনি? সম্মানিত উপস্থিতি, আসুন সাহাবা কেরামরা কিভাবে দান করেছেন তার কিছু নমুনা দেখি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট 40,000 দিরহাম ছিল। 40,000 দিরহাম তার মানে 55,60,00,000 টাকা। ইসলাম গ্রহণ যখন আবু বকর করেছিলেন 37 বছর বয়সে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 55,60,00,000 টাকা ছিল। যেদিন আবু বকর সিদ্দিক হিজরত করছেন, সেদিন আবু বকরের বাড়িতে চুলো জ্বালানোর মতো টাকা ছিল না। এই 55,60,00,000 টাকা সবটাই ইসলামের পথে খরচ করেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটা হাদিস বলি, আল্লাহ নবী বলছে, সহিহ বুখারী হাদিস, মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহি নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ। যারা আল্লাহর রাস্তায় ডবল ডবল খরচ করবে, আল্লাহ তাকে জান্নাতের দরজা দিয়ে ডাক দিবেন। ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ। যারা নামাজিদের মধ্যে হবে তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। আমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবি রায়্যান। যে রোজাদারদের অন্তর্ভুক্ত হবে তাকে রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে। আমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। যে সাদাকাকারীদের মধ্যে হবে তাকে সাদাকার দরজা দিয়ে ডাকা হবে। এমনি ভাবে 8টি দরজার কথা বললেন। জান্নাতের দরজা কয়টি? জান্নাতের দরজা কয়টি? হায় রে হতভাগা রে, এরা জান্নাতে যাবে তো জান্নাতের কটা দরজা এটাও জানে না। জান্নাতের দরজা কয়টি? 8টি। আল্লাহর নবী কয়টি দরজার কথা বললেন? 8টি দরজার কথা বললেন। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আল্লাহর নবী, এমন কি কেউ আছেন আমাদের মধ্যে যে জান্নাতের 8টি দরজার মধ্যে দিয়ে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করবে? তখন আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, আমি মনে করি সেই সৌভাগ্যবান যদি কেউ হয় তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম কবুল করেছিলেন, কত টাকা ছিল বললাম? 55,60,00,000 টাকা ছিল। যেদিন হিজরত করছেন সেদিন আবু বকর সিদ্দিকের বাড়ি চুলো জ্বালানোর মতো টাকা ছিল না। কোথায় খরচ করেছিলেন? আপনার মতো লোন নিতে গিয়ে ফকির হয়েছেন? আপনার মতো একটু টাকা বেশি হয়েছে বলে খারাপ রাস্তা এখতিয়ার করতে গিয়ে ফকির হয়েছিলেন? নাউজুবিল্লাহ, না। সবটাই ফি সাবিলিল্লাহ, তিনি আল্লাহর রাস্তায় দিয়েছেন। আজকের বাবারা ছেলে বড় করেছে, ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, বিয়ে দেবে, কেউ তো বলে না। আর কেউ যদি বলে একটা কথা, ভাইজি সাহেবকে যদি কেউ বলে একটা মেয়ে দেখে দাও, তাহলে এই কথা বলে, আমি কিছুই নেব না, তবে বাড়িতে সব তো দেখতে শুনতে ভালো, শুধু এইটা একটুখানি দেখবেন। আল্লাহ নবী বলছেন, সাধারণত 4টে গুণ দেখে বিবাহ করা হয়। তুনকাহুল মারাতু লিআরবাঈন। সাধারণত বিয়ে করা হয় 4টে গুণ দেখে। লে মালেহা, তার মালধন সম্পদ দেখে। বাড়িতে এসে যারা দেখাশুনো করা ব্যক্তি বলছেন, এই তুই কি ওইটা খেয়াল করেছিস? ওর বলে একটাও হয়নি। বলো, ওর বলে একটাও ভাই নেই। তুই একটু এদিকে যদি লস করেও মনে করিস, বা একটু যদি অন্য দিকটা না দেখে যদি নিতে পারিস,
সব বলো তোর। আল্লাহর নবী খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। খাদিজার মাল ধন সম্পদ কোন জায়গায় খরচ করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন? দিনের জন্য না নিজের জন্য? সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এটাই, আজ আমরা আপনারা সারা দিন দুনিয়া করি, দুনিয়া করার পর যদি সময় হয় তাহলে কি করি? ইবাদত করি। আর সাহাবারা কি করতেন? সারাদিন ইবাদত করতেন, ইবাদত করে যদি একটু সময় পেতেন তাহলে দুনিয়া করতেন। পার্থক্যটা বুঝেছেন? আমরা কি করি? আমরা দুনিয়া করি, দুনিয়া করে যদি সময় হয় তাহলে ইবাদত করি। আর সাহাবারা ছিলেন এর বিপরীত, ইবাদতে মগ্ন থাকতেন, তারপরে যদি একটু সময় পেতেন তাহলে দুনিয়া করতেন। কিন্তু সেই দুনিয়ায় বরকত ছিল, সেই বরকতটা আপনাকে বুঝতে হবে। সেই বরকতটা আল্লাহ কেন দিয়েছিলেন এটা আপনাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, চলুন আরও একটু এগিয়ে যাই, তাহলে বুঝতে পারবো। রুমাকুব, এখনো পর্যন্ত যারা উমরা বা হজ করতে যান তারা নিশ্চয়ই এ ব্যাপারে অবগত আছেন। রুমাকুব মদিনার একটা সুপেয় পানি, যে পানি করা হয়, সেই পানি সরবরাহের জন্য সবচেয়ে বড় মাধ্যম সেদিন ছিল কুয়া। কুয়া ছাড়া অন্য কোনো মাধ্যমে পানি পান করা যেত না। উসমান রাদিয়াল্লাহু আনহু ৩৫,০০০ দিরহামের বিনিময়ে অর্থাৎ ৪৮,৬৫,০০০ টাকা দিয়ে সেটা ক্রয় করে নিয়েছিলেন তৎকালীন সময়ে। ৪৮,৬৫,০০০ টাকায় সেই কুয়াটাকে ক্রয় করে দান করে দিয়েছিলেন, যাতে করে মানুষ তার থেকে পানি পান করতে পারে, মানুষ উপকৃত হতে পারে। আপনার টাকার সঙ্গে বিনিময় করেন, একটু আপনার টাকার সঙ্গে একটু কম্প্রোমাইজ করেন, দেখেন আপনি পাচ্ছেন না, তারা পেরেছিলেন। তারা সারাদিন ইবাদতের মধ্যে থাকার পর সময় পেলে দুনিয়া করেছিলেন, আপনি সারাদিন দুনিয়া করার পর সময় পেলে ইবাদত করছেন। আবারও বলছি, আরো একটু এগিয়ে যায় সাহাবা কেরামদের সেই কর্মকাণ্ডের দিকে। তাবুক যুদ্ধ, তাবুকের যুদ্ধে নাম শুনেছেন? তাবুকের যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের ৩ ভাগের ১ ভাগ আল্লাহর রাস্তায় দান করেছিলেন। যত সম্পদ তার কাছে ছিল সেই সম্পদের ৩ ভাগের ১ ভাগ আল্লাহর রাস্তায় দান করেছিলেন। ৯৪০টি উট, ৬০টি ঘোড়া, তার পাশাপাশি ১০,০০০ দিনার দান করেছিলেন। ৯৪০টা উট আজকের দিনে যদি ধরেন কত করে? ১ লাখ টাকা করে ধরেন, হিসাব আপনি করে নেন, আমি ওসব হিসাব বুঝি না, অঙ্ক বুঝি না, আপনার কাছে দিয়ে দিলাম। ৯৪০টি উট, ৬০টি ঘোড়া, তার সাথে সাথে ১০,০০০ দিনার তিনি আল্লাহ রাস্তায় দিয়েছিলেন। ১ দিনার স্বর্ণের আজকের বাজার মূল্য হলো ১৫,৩৩১ টাকা। আজকের বলতে কবে? ২০১৭ সালের হিসাব বলছি, আজকের দিনে আরো বেশি হবে। ১০,০০০ দিনার মানে ২০১৭-এর হিসাব অনুযায়ী ১৫,৩৩,১০,০০০ টাকা সেদিন তাবুকের যুদ্ধে দান করেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। ১৫,৩৩,১০,০০০ টাকা শুধু একটা যুদ্ধে তিনি দান করেছিলেন। কতটা দান করেছিলেন? ৩ ভাগের ১ ভাগ, এখনো 2 ভাগ ছিল। আল্লাহ তাআলা কত মাল দিয়েছিলেন একবার ভেবে দেখেছেন? চলেন আরো একটু এগিয়ে যায়। সবচেয়ে ধনী সাহাবী যার নাম আব্দুর রহমান বিন আউফ, নাম শুনেছেন? আব্দুর রহমান বিন আউফের নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আব্দুর রহমান বিন আউফ কি জান্নাতে যাবে না যাবে না? কে বলতে পারবেন? জান্নাতি সাহাবী গো ভাই। আশারায়ে মুবাশশিরা, দুনিয়ায় যে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে একজন হলেন আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফের শুধু ঘটনা শোনেন। তাবুকের যুদ্ধে ৮,০০০ দিনার দান করেছিলেন, অর্থাৎ তাবুকের যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে বড় দান আব্দুর রহমান বিন আউফের। ২০১৭-এর হিসাব অনুযায়ী ১২,২৫,০০,০০০ টাকা। কত বললাম? ১২,২৫,০০,০০০ টাকা। এছাড়া তিনি তার একটি জমি ৪০,০০০ দিনারে অর্থাৎ ৬১ কোটি টাকায় বিক্রি করেছিলেন।
এবং পুরো অর্থ আল্লাহর রাস্তায় তিনি দান করেছিলেন। কত বললাম? 61, বলুন আমার সঙ্গে বলতে হবে, 61, হার্ট ফেল করে না যেন, কোটি, 61 কোটি টাকা আব্দুর রহমান বিন আউফ বিক্রি করে টোটালটাই আল্লাহর রাস্তায় দিয়েছিলেন। প্রত্যেকটা হাদিস নাম্বার চাইলে আমি হাদিস নাম্বার আপনাকে দিয়ে দেবো, ইতিহাস থেকে শিক্ষা নেন। এছাড়াও এখানে শেষ নয়, এছাড়া তিনি 40,000 দিরহাম অর্থাৎ 56 লক্ষ টাকা মুজাহিদদের জন্য 500 ঘোড়া আর 1500 উট তিনি দান করেছিলেন। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিলেন তাদের জন্যই দান ছিল। সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবীরা জীবিত ছিলেন প্রত্যেক জীবিত সাহাবীদেরকে তিনি 62 লক্ষ টাকা করে হাদিয়া দিয়েছিলেন। আজকে দিনে দেখছেন না, অন্যায় করা ব্যক্তিদেরকে রাজনৈতিক নেতারা বলে এই সম্মান দেব সেই সম্মান দেব। আর সেদিন সাহাবা কেরামরা বদরি সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা ঘোষণা করেছেন, এক একজনের পিছনে 62 লক্ষ টাকা করে খরচ করেছিলেন আব্দুর রহমান বিন আউফ। আর একটা তথ্য শুনে নেন, বাড়ি গিয়ে ঘুমাতে পারলে ঘুমাবেন, না হলে একটু জেগে জেগে চিন্তা করবেন। এছাড়াও তিনি 200 আউকিয়া বা অক্কা দান করেছিলেন। এক অক্কা মানে হলো 128.3 গ্রাম স্বর্ণ। সেই হিসাবে তিনি প্রায় 10 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছিলেন। ইতিহাসে পাওয়া সবচেয়ে বেশি দানের খাতা যার নামে গিয়েছে তার নাম হলো আব্দুর রহমান বিন আউফ। এবারে শুনুন আসল ঘটনা। আব্দুর রহমান বিন আউফের মনের আশা ছিল, আমি যে আল্লাহর রাস্তায় দিয়েছি আমি জান্নাতে অনেক আগে চলে যাব, আল্লাহ আমাকে আগেই জান্নাতে দিয়ে দেবেন। আবু বকরের নাম ঘোষণা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা হলো। আব্দুর রহমান বিন আউফ বলছে এবার হয়তো আমার নাম আসবে, এবার হয়তো আমার নাম আসবে, এবার হয়তো আমার নাম আসবে। 9 জনের নাম ঘোষণা হয়ে গেল, আব্দুর রহমান বিন আউফের নাম আসছে না। সর্বশেষ 10ম নম্বর সাহাবী যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আব্দুর রহমান বিন আউফের নাম 10ম নম্বরে ডাকা হলো। নিরাশ হয়েছেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী, আমার তো মনের আশা ছিল যে আমি অনেক আগেই এইরকম একটা জায়গায় চলে যাব, আমার নাম আগে ডাকা হবে, কিন্তু কি এমন কারণ যে আমাকে আজ জান্নাতে যাওয়া থেকে পিছিয়ে দিল, পিছিয়ে গেলাম। তখন আল্লাহর নবী বললেন, আব্দুর রহমান, হতে পারে তোমার মাল ধনের সম্পদ তোমাকে পিছিয়ে দিয়েছে। খুব ভালো করে শুনুন, হতে পারে তোমার মাল ধনের সম্পদ তোমাকে পিছিয়ে দিয়েছে। এই কথা শোনার পর আব্দুর রহমান বিন আউফ তার মালের বেশিরভাগ অংশটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। শুনুন, বেশিরভাগ দান করার পর যেদিন তিনি মারা যাচ্ছেন সেদিন তার কাছে মাল ছিল 310 কোটি 30 লক্ষ দিনার, যেটা আজকের দিনের বাজার মূল্য 2017-এর বাজার মূল্যে 47,51,003 কোটি 30 লক্ষ টাকা। ডলারের হিসাব যদি করেন তাহলে 501 বিলিয়ন ডলার। 2017 সালে সবচেয়ে ধনী ব্যক্তি যার নাম হলো বিল গেটস, বিল গেটসের কাছে ছিল মাত্র 86 বিলিয়ন ডলার। আর আব্দুর রহমান বিন আউফ সব দান করার পর যেদিন মারা যাচ্ছেন সেদিন তার কাছে অর্থ ছিল কত? 501 বিলিয়ন ডলার। আল্লাহর রাস্তায় থাকলে নাকি আল্লাহ গরিব করে দেয়? আর আপনারা 10 কোটি টাকা দিয়ে মনে করছেন ফুরিয়ে যাচ্ছে তো সব। আল্লাহ বলছেন, আমার রাস্তায় তুমি যত দেবে আমি তোমাকে বাড়িয়ে দেবো। আজকে এইসব ভাইদের কাছে যখন যান, মাওলানা সাহেবরা, ভাই 1 বস্তা সিমেন্ট দেন না, প্লাস্টার করতে পারছি না। বলছি এই তো কদিন আগে দিলাম, আবার কি দেবো, এখন আমার মোটেও চলছে না। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ওয়া লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা আল্লাহ শুকরিয়া করো, আমার শুকরিয়া করো, আমি তোমাদেরকে বাড়িয়ে দেবো। আর ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, ধ্বংস তো হয়ে যাবে। আরও একটা কথা শুনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব কঠিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ করজোরে অনুরোধ আপনাদের কাছে, কিছু না পারেন, আল্লাহর নবী বলেছেন নামাজ পড়লে জান্নাতে যাবে, রোজা করবে জান্নাতে যাবে, হজ করবে জান্নাতে যাবে, সাদাকা করবে জান্নাতে যাবে।
কিন্তু আল্লাহর নবী কথা বলেননি জান্নাতে তুমি কার সঙ্গে থাকবে, কিন্তু নবী কথা বলেছেন কোনো ইয়াতিম তার মাথায় হাত দিয়ে যদি তার সাহারা তুমি হতে পারো, কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সঙ্গে সেই ব্যক্তি এইভাবে থাকবে। আমরা কি চাই নবীর সঙ্গে এইভাবে থাকতে চাই? যদি নবীর সঙ্গে এইভাবে থাকতে চাই তাহলে আমাদের এই কাজে এগিয়ে আসতে হবে। শুধু এই কাজে এগিয়ে আসা নয়, সার্বিক সন্তান দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং বলতে হবে, বোঝাতে হবে, সমাজকে প্রস্তুত করতে হবে এই মর্মে যে এখান থেকেও কিছু করা সম্ভব, আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। এখন বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে, এইটা যদি মনে করেন তাহলে তো আর হবে না। সব তো নিরাশ হয়ে বসে থাকবো, সব হীনমন্যতায় ভুগবো। কয়দিন পরেই মনে করব সন্তান রিলস বানাচ্ছে, বানাকে যা, আমার ছেলে বিরাট ভালো, আর কেউ দিচ্ছে মিশানে, কেউ দিচ্ছে অমুক জায়গায়। কদিন পরে হঠাৎ ফেসবুকে দেখতে পাচ্ছে ছেলে ডিসুম করছে, আর এসে বলছে মা তুমি জানো না, তুমি বোঝো না সব, তুমি জানো কত মানুষ দেখে, কিন্তু ভিউ দেখো কতজনে, বিশাল ভিউ, তাই না? আবার বাবারাও দাদুদেরকে বলে, নানার বলে তোমার নাতি এখন কোন জায়গায় পৌঁছে গেছে তুমি জানো না, বিশাল লোক দেখে, শুধু ভিউ আর ভিউ। শোনো বাবা, তোমার জন্য এটা সাদাকায়ে জারিয়া, তুলে রাখো। তোমার বাবার জন্য সাদাকায়ে জারিয়া, আর তোমার নানার জন্য সাদাকায়ে জারিয়া, তুলে রাখো। ঠিক তুমি মরে যাবে আর তোমার সামনে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাইদ। এটা ক্যাসেট বেজে উঠবে, তুমি শুধু ক্যাসেটটা দেখবে, তোমার ভিউ কত বেশি। ফাআতারাফু বিযামবিহিম, সেদিন তুমি তোমার গুনাহের কথা স্বীকার করে নেবে। আল্লাহ বলবে ফাসুকাল্লি আসহাবিস সাইর, আজকে স্বীকার করে কোনো লাভ হবে না, যাও জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে যাও। অনুরোধ করছে সন্তান আইপিএস হোক, আইএস হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, কিন্তু ইসলামের ন্যূনতম মৌলিক শিক্ষাটা যেন অবশ্যই শিখতে পারে। এই চিন্তন থেকে কোনো বাবা যেন দূরে না সরে যায়। মোল্লা সাহেবকে ভাড়া করে এনে 100 টাকা দিয়ে আপনি ইসলামের নৈতিক শিক্ষা শেখাতে পারবেন না। তার জন্য দরকার জিবরিল যেমন আল্লাহ রসুলের হাঁটুতে হাঁটু লাগিয়ে পড়েছিলেন, আপনার বাচ্চাকে কিছুদিনের জন্য হলেও এই হাঁটুতে হাঁটু লাগিয়ে পড়ানোর ব্যবস্থা করেন। আর সেই মানটা উন্নত করতে যা প্রয়োজন সবার ঐক্যবদ্ধ চিন্তনের মাধ্যমে তৈরি করুন। ইনশাআল্লাহ সম্ভব হবে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এইগুলোকে আমাদের জন্য সাদাকায়ে জারিয়া করেন, আল্লাহ যেন এগুলোকে আমাদের জন্য কবুল করেন। আমি 2-5 মিনিট বেশি নিয়ে ফেলেছি, এর জন্য ক্ষমা প্রার্থী। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আজ এই রিয়াজুল উলুম সালাফিয়া, রিয়াজুল উলুম মাদ্রাসার এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। এখানে যে সমস্ত বাচ্চারা পড়ছে সেই বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আগামী প্রজন্মের কাছে আমরা যেন সঠিক বার্তা পৌঁছাতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।